লাস্ট দু একদিন ধরে মানুষের সাথে কিছু কাজ করতে গিয়ে একটা জিনিস জানতে পারলাম। সেটা হলো, বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক বা সমর্থক যারা বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে এনেছেন সরকারে, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, বা তারা একটা মানসিকভাবে কষ্ট পাচ্ছে। কারণ হচ্ছে আমাদের বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়াকে কেন্দ্রীয় সরকার একটা সুরক্ষা দিয়েছে, ওয়াই ক্যাটাগরির। তো সবাই ভাবছে বোধহয় অদূর ভবিষ্যতে উনি বিজেপিতে জয়েন করবেন, কিন্তু এটা একেবারে ভাবনাটা ভুল। কারণ আমাদের আইএসএফের বিধায়কও কিন্তু আইএসএফ নওশাদ সিদ্দিকী সাহেব, উনিও কিন্তু কেন্দ্রীয় সরকারের সুরক্ষা পান। তাছাড়াও আপনি একটু খোঁজ করলেই সবাই জানতে পারবে, সারা ভারতবর্ষে অনেক নেতাই কেন্দ্রীয় সুরক্ষা পায় যারা কিন্তু বিজেপির সাথে কোনো কানেকশন নেই, ইভেন তারা বিজেপি বিরোধী। এটা বললেও ভুল হবে না, অনেক ভারত বিরোধী নেতা রয়েছেন, যার মধ্যে ফারুক আবদুল্লাহ রয়েছেন জম্মু কাশ্মীর থেকে, আরও নেতা রয়েছেন, গুলাম নবী আজাদ আছেন। ওনার সরাসরি ভারত বিরোধী, তবুও কিন্তু ভারত সরকার ওদের সুরক্ষা দেয়। তো এই সুরক্ষা দেওয়ার সাথে কিন্তু বিজেপিতে যোগদানের সরাসরি কোনো জায়গা নেই। এটা ইন্টেলিজেন্স ইনপুটের উপর নির্ভর করে এটা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। আর তাছাড়া আমার মনে হয় না কোনো দল, উনি বোধহয় যাবেন না। অনেক সিনিয়র লিডার, তৃণমূল কংগ্রেসের অনেক সিনিয়র লিডার, উনিও কোনো দলে জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করেন উনি। আর কোনো দল ওনাকে আশা করি না সেভাবে সেই জায়গাটা দেবে, কারণ ওনার নাম ভাঙিয়ে বারাসাত লোকসভার অন্তর্গত প্রত্যেকটা এলাকায় জুয়া সাট্টা এই সমস্ত কিন্তু চলে গেছে। হতে পারে ওনার কাছে খবর নেই, থাকতেও পারে, জিনিসটা আমার জানা নেই। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি এটাই, মানুষকে অত্যাচার থেকে শুরু করে প্রশাসনকে কাজে লাগিয়ে ওনার নাম ভাঙিয়ে দিনের পর দিন জুয়া সাট্টা এইসব চালানো, চুরি করা, জমি দখল করা, বেনামি মানে অন্যের জমি নিজের নামে করে নেওয়া, এই সমস্ত কিন্তু করে গেছি। তো এই করে করেই মানুষের থেকে আজ অনেক দূরে চলে গেছে। তো ওনাকে অন্যান্য দল সম্মান করবে সবাই, কিন্তু আশা করি সেই জায়গাটা দেবে না। কারণ দিলে গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে মানুষ ওনার থেকে অনেক দূরে চলে গেছে। তো ওনাকে সেই জায়গাটা ভোটটা আর দেবে না। কারণ উনি হয়তো ভাবছেন যে মানুষ ওনাকে ভোট দিচ্ছেন, কিন্তু ওনার নেতারা মানুষকে মারধর করে। আমি এমনও আমার কাছে খবর আছে, তৃণমূল কংগ্রেসের কোর সমর্থক তাকেও ভোট দিতে দেয়নি এই এই ওনার নিচে থাকা কিছু ছোট ছোট নেতা। ওনার কাছে হয়তো ওনারা ভালো, বাট যাই হোক, বিষয়টা এটাই। তো এতে ভয়ের কিছু নেই, এটা নিয়ে ভাবনারও কিছু নেই। এরকম কোনো ঘটনা হয়নি, আরেকজন নেতা আছে, উনি একজন বিজেপি কার্যকর্তা, মহিলা কার্যকর্তা। ওনাকে রেল লাইনের ধারে ফেলে ভীষণভাবে মারধর করেছিল, লাথি মেরেছিল, মারধর করে সেখানে জিতে লাস্ট ইলেকশন, পঞ্চায়েত ইলেকশনে অনেক বিজেপি নেতা জিতে গেছিলো, বা অন্যান্য বিরোধী দলের নেতারা জিতেছিল, তাদের সার্টিফিকেট সব কেড়ে নিয়েছে, সার্টিফিকেট নিজেদের নামে নিয়েছে। তো এই সমস্ত কাজ সবাই জানে, হয়তো মাননীয় সাংসদের কাছে এসবের খবর নেই, কিন্তু ওনার তো অনেক চ্যানেল রয়েছে। তো গ্রাউন্ড রিয়েলিটিতে এসে উনি যদি একটু তদন্ত করে দেখেন তো এসব জানতে পারবে। তো ওনাকে আশা করি না এরকম কেউ নেবে। তো নিশ্চিন্তা থাকুন, সরকার জনগণের, তো কোনো অসুবিধা নেই। এই এমন কোনো ডিসিশান সরকার নেবে না যাতে মানুষের কোনো রকম কষ্ট হয় বা মানবিকভাবে ভেঙে পড়ে, এমন কোনো কিছু হবে না। সবাই জানে বিজেপি থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রচুর অত্যাচার করেছে এই সমস্ত ছোট ছোট তৃণমূলের নেতারা। তো এরকম কিছু হবে না, নিশ্চিন্তে থাকতে পারে।